এডুকেশন উইথ শান্ত চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচ্য বিষয় প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 চতুর্থ শ্রেণীর গণিত বিষয়, যেখানে তোমাদের পরীক্ষা হতে চলেছে 20 নম্বরে এবং সময় থাকছে কিন্তু 40 মিনিট। প্রাথমিক শিক্ষা পদ্ধতির নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন সিসি পদ্ধতি অনুসরণ করে কিন্তু প্রশ্নপত্রটি তৈরি করা হয়েছে। প্রশ্নপত্র একের দাগে বলেছে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও, যেখানে 4টি প্রশ্ন তোমাদের থাকছে কিন্তু 2 নম্বর। তিনটি সংখ্যার গড় 30 হলে তাতে সমষ্টি কত হবে? উত্তর হবে কিন্তু 90, অর্থাৎ 3টে 30 যোগ করলে কিন্তু আমাদের 90 হবে। সমষ্টি মানে কিন্তু যোগ করতে হয়। খ দাগে বলেছে 12 ঘন্টার ঘড়িতে সন্ধ্যা 7টা বাজলে 24 ঘন্টার ঘড়িতে বাজবে 19। ঠিক আছে, 12 আর 7 যোগ করলে কিন্তু 19। 4 বছর 2 মাস সমান সমান ড্যাশ মাস 48, 50 না 42 মাস? উত্তর হবে 50 মাস। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো 4টে 9। শূন্যস্থান পূরণ করো, যেখানে 4টি প্রশ্ন থাকছে। 4 নম্বর লব ও হর 5 হলে, লব 3 ও হর 5 হলে ভগ্নাংশটি হবে 3 না 5? 3 না 5? উত্তর হবে কিন্তু 3/5। ঠিক আছে, যে বছর লিপিয়া সেই বছর ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা হয় কিন্তু 29 ছাড়া কিন্তু ফেব্রুয়ারি মাস 28 দিনে যায়। গদাকে বলেছে 849 সংখ্যাটিতে 8-এর স্থানীয় মান? উত্তর হবে কিন্তু 80। 6 ঘন্টা 40 মিনিট সমান সমান কত মিনিট? 400 মিনিট। কি করে হয় 6 ঘন্টা 40 মিনিট সমান সমান 400 মিনিট? তোমরা যদি 6 ঘন্টা হিসাব করো, 1 ঘন্টা সমান সমান 60 মিনিট, তা 6 ঘন্টা ইন্টু 60 মিনিট যদি গুণ করো, তাহলে 6 6 36 360 মিনিট যোগ 40 মিনিট করলেই কিন্তু 400 মিনিট হয়। 3 দাগে বলেছে বাঁদিকের সঙ্গে ডান দিক মেলাও, যেখানে 4টি প্রশ্ন থাকছে। 4 নম্বর বাঁদিকে লেখা আছে 2328, তাই সেটাই কিন্তু লিখেছে 2003/2/4 একক। তারপর আছে খদাগে 3291, তাই লিখেছে 3002/9.1 একক। গদাগে আছে 8777, তাহলে 8007/7.7 একক। ঘদাগে আছে 9999, তাই 9009/9.9 একক। 4 দাগে বলেছে মানের ঊর্ধ্বক্রমে সাজাও, যেখানে তোমাদের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, অর্থাৎ ছোট থেকে বড় কিন্তু তোমাদের সাজাতে হবে। যেখানে 2টি প্রশ্ন থাকছে। 2 নম্বর 4235, 1083, 7367 না 5276, 78, এগুলোকে সাজিয়ে যদি লেখা হয় তাহলে 1083, তারপরে হবে হচ্ছে তোমাদের 4235, তারপরে হবে 5278 এবং 7367। মানের অধক্রমে সাজাও, যেখানে একটি প্রশ্ন থাকছে কিন্তু তোমাদের 2 নম্বর 2679, 2345, 3422, 3568। এটা কিন্তু তোমাদের বড় থেকে ছোট সাজাতে হবে। 3568 আগে, যেখানে সেটা বড়, তারপর 3422, তারপর 2679, তারপর কিন্তু 2345। 6 দাগে বলেছে নিচের সমস্যাগুলি সমাধান করো। ক দাগে বলেছে তোমাদের গ্রামে 125টি পরিবার বসবাস করে। পরিবেশ সচেতনতা দিবসে প্রত্যেক পরিবার 17টি করে গাছ লাগালে মোট কতগুলি চারা গাছ লাগাতে হবে? যেহেতু এটা গুণ হবে, তাই গুণটা আমরা করে নেবো। 125 গুণ 17 করলে 5 7 35, 5 হাতে আমার কিন্তু থাকছে 3, তাহলে 7 2 14 আর 3 17 7 হাতে আমার 1, 7 1 7 আর 1 8। তারপরে 1-এর সাথে 5 গুণ করো, 5 1 5, 2 1 2, 1 1 1, তাহলে 5-এর নিচে কিছু নেই, তাই 5 বসে গেল। 7 5 12 হয়, 12 2 হাতে আমার 1, 8 আর 2 10 আর 11 1 হাতে আমার 1, 1 আর 1 2, তাই কিন্তু 2 বসে গেছে। মোট 2125টি চারা গাছ লাগানো হবে। খদাকে বলেছে অজয়বাবু 120টি চারা গাছ কিনে আনলেন। চারা গাছগুলিকে 20টি সারিতে ভাগ করে বসালেন। প্রতি সারিতে কতগুলি করে চারা গাছ বসানো যাবে? তাহলে 20 দিয়ে 120কে ভাগ করলে 6 2 12, 120 একবারেই হয়ে যাচ্ছে। 6 সাথে 0 গুণ করলে 0ই হয়। 6 2 12, 120, তাহলে প্রতি সারিতে 6টি করে চারা গাছ বসালেন। গদাকে বলেছে সানিয়ার বয়স 9 বছর 5 মাস 15 দিন, সবিতার বয়স 8 বছর 7 মাস 12 দিন। কার বয়স কত কম হিসাব করো। 9 বছর 5 মাস 15 দিন থেকে 8 বছর 7 মাস 12 দিন হিসাব করতে হবে। দেখো 15 থেকে যদি 12 হিসাব করি তাহলে কিন্তু 3 দিন বেরোয়। 5 মাসের থেকে কিন্তু 7 মাস বিয়োগ যায় না, তাই কিন্তু বছরের থেকে 12 মাসকে আমাদের নিয়ে আসতে হবে। তাই 9 কেটে আমরা উপরে 8 লিখবো, 8 বছর, এবং সেখান থেকে 1 বছর যেহেতু মাসে আসবে, তাই কিন্তু 12 মাস যুক্ত হবে। 12 আর 5 17 মাস। 17 মাস থেকে যদি 7 বাদ যায় তাহলে হচ্ছে 10 মাস। তার 8-এর সাথে 8 কেটে গেলে হয় 0, তাহলে 0 বছর 10 মাস 3 দিন, অর্থাৎ আমরা বলতে পারি 10 মাস 3 দিন। সবিতার বয়স সানিয়ার চেয়ে 10 বছর 3 মাস দিন কম, 10 মাস 3 দিন কম। তো এই ছিল 4th শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুদের জন্য প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর গণিত বিষয়ে নমুনা প্রশ্নপত্র এবং সাথে তার উত্তর। প্রশ্নপত্রটি তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।